আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলী ফয়সাল। আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির অর্থোপেডিক সার্জারি বিভাগে আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সামনে আমার এক রোগী, ওর নাম জান্নাতুল ফেরদৌস। ওর বয়স 26 বছর। ওর হিস্ট্রি নিতে যেয়ে আমি জানতে পারি যে ওর ইপিলেপসি আছে, অর্থাৎ মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায় এবং খিঁচুনি ওঠে। পরিপ্রেক্ষিতে ওর বাম শোল্ডার জয়েন্ট, কাঁধের জয়েন্টটা আর কি মাঝে মাঝে সরে যায়। এই বিগত 2 বছরের মধ্যে প্রায় 12 থেকে 15 বার ওর লেফট শোল্ডার জয়েন্টে ডিসলোকেশন হয়েছে, অর্থাৎ মাঝে মাঝে কাঁধের জয়েন্টটা ছুটে গিয়েছে এবং এই সমস্যা নিয়ে ও প্রায় 2 বছর ভুগছে। ওর ইপিলেপসির সমস্যা থাকার জন্য, অর্থাৎ মাঝে মাঝে যে অজ্ঞান হয়ে যায় অথবা খিঁচুনি ওঠে, এর জন্য ও শোল্ডারে বিভিন্ন ডাক্তারের কাছে দেখেছে, কিন্তু কেউ তার অপারেশনটা করেনি। তো 2 বছরের মধ্যে ওর কিন্তু ইপিলেপসির কোনো সমস্যা হয় না, কিন্তু ওর শোল্ডার ডিসলোকেশন হয়েছে। 3 মাস আগে আমার কাছে আসে। ওরা আমি একটা হিস্ট্রি নেই, দেখতে পারি যে কাঁধের জয়েন্টটা সরে যায়, অর্থাৎ রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন হয়। তো তখন আমি ওর একটা এমআরআই করি, পাশাপাশি ওর এক্সরে করি। এক্সরে করে আমি দেখতে পাই যে ওর ব্যাংকার লেশন আছে এবং একটু অল্প পিলস্যাকলেশন আছে। ওকে যখন আমি বুঝিয়ে বলি, যেহেতু ওর বয়স 26, এই বয়সে এটার অপারেশন ছাড়া অন্য কোনো অপশন নাই, তো ওকে যখন আমি বুঝিয়ে বলি যে তোমার এই অপারেশনটা 2 ভাবে করা যায়, হচ্ছে আর্থ্রোস্কোপিক্যালি, অর্থাৎ না কেটে ছিদ্র করে ক্যামেরায় দেখে বাইরে মনিটরে অপারেশন করা যায়, একটা হচ্ছে কেটে করা যায়। যদি আর্থ্রোস্কোপিক্যালি আমি করি, সেটার সুবিধা ওকে আমি বুঝিয়ে বলছি যে এটা একটি রক্তপাতহীন অপারেশন এবং এটা হচ্ছে অ্যানাটমিক্যাল রিপেয়ার অফ দ্য ব্যাংকার লেশন, যেটাকে আমরা বলি। আর কেটে যে অপারেশনটা করা, এটাকে অনেক বড় কাটতে হয়। তারপরে হচ্ছে এটা কাটার পরে, অপারেশনের পরে দেখা যায় যে ফুল মুভমেন্ট আসে না। কিন্তু আর্থ্রোস্কোপিক্যালি যদি আমি করতে পারি, তাহলে দেখা যায় যে 6 মাস পরে সে স্বাভাবিক সব কাজই করতে পারবে, অর্থাৎ তারপর মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয় না। এইসব ওকে বুঝিয়ে বলার পরে জান্নাত ও অপারেশন করতে রাজি হয় এবং ওকে সেই অনুযায়ী আমি অপারেশন যেদিন করতে চাই, সেদিন আমি সকালে ওকে ভর্তি হতে বলি। ভর্তি হওয়ার পর ওদিন দুপুরে আমি অপারেশন করি এবং পরের দিন সকালে ওকে ছেড়ে দিই। এবং আজকে প্রায় 3 মাস পার হয়ে গেছে। এর মাঝেও আমার কাছে বিভিন্ন সময় আসছে, অর্থাৎ অপারেশনের পর 7 দিন পরে আসছে, 14 দিন পরে ওর সেলাই কেটে দিচ্ছি। তারপর 3 সপ্তাহ পরে আবার আসতে বলছি, ওকে কিছু ব্যায়াম শিখিয়ে দিচ্ছি 3 সপ্তাহ পর। তারপর গ্র্যাজুয়ালি আমি আস্তে আস্তে করে ওর হাতের মুভমেন্ট দিচ্ছি। এই 3 মাস পর আমি দেখতে পাচ্ছি যে অলমোস্ট আমি যেটা এক্সপেক্ট করছি, অপারেশনের পরে 3 মাস পরে একটা আর্থ্রোস্কোপিক্যালি ব্যাংকার রিপেয়ার, অর্থাৎ কাঁধের জয়েন্ট সরে গেলে যতটুকু উন্নতি হওয়া দরকার ঠিক ততটুকু উন্নতি হয়েছে। এবং আমি আশা করি ও 6 মাস পরে অলমোস্ট স্বাভাবিক সব কাজই করতে হবে। ওর কোনো কাজ করতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আপনারা জান্নাতের কাছ থেকে শুনেন ওর কি সমস্যা ছিল এবং আপাতত কেমন আছে। আমার হচ্ছে প্রথমে ইপিলেপসি অ্যাটাকের পর শোল্ডার মানে ডিসলোকেট শুরু হয় আস্তে আস্তে। তো টানা আমি 2 বছর হচ্ছে এটা নিয়ে খুব সাফার করি। মানে ফিজিওথেরাপিও নিয়েছি, বাট কোনোটাতেই কোনো কাজ হচ্ছিল না। পরে হচ্ছে স্যারের কাছে আসার পর স্যার আমাকে পুরো বিষয়টা বুঝায় বলে। তারপর আমি ডিসিশন নিই যে না, আচ্ছা আমিও এই অপারেশনটা আর কি করতে পারি। আলহামদুলিল্লাহ অপারেশনের পর এখন 3 মাস পর আমি বেটার। হাত মুভমেন্ট আমি মোটামুটি করতে পারছি। তো আশা করছি বাকিটা পরবর্তীতে ঠিক হবে। অলমোস্ট 3 মাস পরে জান্নাত মোটামুটি অনেক দূর হাত দেখো, হ্যাঁ অলমোস্ট প্রায় পারতেছে। পিছে নাও জান্নাত, হ্যাঁ পিছু হাত দিতে পারতেছে। পাশে নাও, ওকে গুড। এরকম করো, হ্যাঁ এরকম করো, হ্যাঁ অলমোস্ট জান্নাত সব কাজই করতে পারতেছে। জান্নাত বসো। আপনারা জান্নাতের জন্য দোয়া করবেন। জান্নাত একটা ভালো প্রাইভেট কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করে এবং জান্নাতের হাজবেন্ড একজন ডাক্তার। ওর এখন 3 মাস হয়ে গেছে অপারেশনের পরে। আশা করি 6 মাস পরে ও সব কাজই করতে পারবে। জান্নাতের জন্য আপনারা দোয়া করবেন যেন ওর সম্পূর্ণ যেন সুস্থ হয়ে যেতে পারে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি শোল্ডার জয়েন্টে কোনো সমস্যা থাকে, অর্থাৎ শোল্ডার জয়েন্টের কাঁধের জয়েন্ট যদি বারবার ছুটে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলি রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, অথবা কারো যদি কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায়, যেটাকে আমরা রোটেটর কাফ টিয়ার বলি, অথবা যদি আরও কোনো অসুবিধা থাকে যেটা ফ্রোজেন শোল্ডার বলি, এছাড়া যদি কারো স্ল্যাপ টিয়ার হয়, আমরা অথবা কাঁধের জয়েন্টে যদি মানে হাড়ে যদি কোনো সমস্যা হয়, যেটাকে আমরা অস্টিওআর্থারিস অফ দ্য শোল্ডার জয়েন্ট বলি, অথবা অন্য কোনো সমস্যা থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আবার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে সকালে বসি, তারপরে বিকেলবেলা আমি ধানমন্ডি পপুলার ভবন 6 402 নাম্বার রোগে বসি। তবে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।